ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কখনো কি ভেবে দেখেছেন আপনি আসলে কে? আপনার নাম, আপনার পরিচয়, আপনার কাজ, নাকি আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই অগণিত ইচ্ছা, আশা, প্রত্যাশা আর আকাঙ্ক্ষাই আপনাকে তৈরি করেছে? মানুষ বেঁচে থাকে তার চিন্তা দিয়ে। আশা তাকে সামনে এগোতে শেখায়, প্রত্যাশা তাকে স্বপ্ন দেখায়, আর আকাঙ্ক্ষা তাকে দৌড় করায়। আমরা ভাবি, এটা পেলে আমি সফল, ওটা না পেলে আমি ব্যর্থ। এই ভাবনাগুলোই ধীরে ধীরে আমাদের জীবনকে বন্দি করে ফেলে। আমরা ছুটতে থাকি আরো কিছু পাওয়ার জন্য, আরো একটু বড় হওয়ার জন্য, আরো একটু সুখী হওয়ার জন্য। কিন্তু একবার ভেবে দেখুন, এই দৌড়ের শেষ কোথায়? অধিকাংশ মানুষ এমনভাবে বাঁচে যেন তারা বাইরে থেকে জীবিত, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছে। কারণ তারা তাদের ইচ্ছাকে জয় করতে পারে না, বরং ইচ্ছাই তাদের নিয়ন্ত্রণ করে। ইচ্ছাগুলো মানুষকে এমনভাবে তাড়িয়ে নিয়ে যায়, যেমন মরীচিকা তৃষ্ণার্ত হরিণকে মরুভূমির মধ্যে দৌড় করায়। হরিণ ভাবে আর একটু গেলেই সে জল পাবে, কিন্তু সে জানে না যার পিছনে সে ছুটছে সেটা শুধু একটা প্রতারণা। আমরাও কি ঠিক তেমন নই? আমরা ভাবি আরো টাকা পেলেই শান্তি, আরো নাম পেলেই সুখ, আরো সম্মান পেলেই পূর্ণতা। কিন্তু যত পাই ততই যেন আরো কিছু না পাওয়ার শূন্যতা বড় হতে থাকে। আর ঠিক তখনই, যখন আমাদের সব ইচ্ছা পূরণ হয় না, যখন সব স্বপ্ন ভেঙে যায়, যখন জীবন আমাদের থামিয়ে দেয়, সেই ভাঙা জায়গা দিয়েই একটা নতুন আলো প্রবেশ করে। সেই আলোই হলো জ্ঞান। কারণ যে মানুষ সবসময় শুধু পেতে চেয়েছে, সে কখনোই নিজেকে চিনতে পারেনি। কিন্তু যে মানুষ হারিয়েছে, যার ইচ্ছা অপূর্ণ থেকেছে, যে মানুষ ব্যর্থতার কষ্ট অনুভব করেছে, সে একদিন বুঝতে শেখে জীবনের সত্যিকারের মূল্যটা কোথায়। জ্ঞান জন্ম নেয় তখনই, যখন মানুষ বুঝতে পারে সব ইচ্ছা পূরণ হওয়াই সুখ নয়, সবকিছু পেয়ে যাওয়াই সাফল্য নয়। কখনো কখনো অপূর্ণতাই মানুষকে সবচেয়ে বড় শিক্ষা দেয়। এটা শুধু কোনো সংঘর্ষের গল্প নয়, এটা শুধু ভয়, রক্তপাত কিংবা ক্ষমতার লোভের গল্প নয়। এটা সেই গল্প যেখানে মানুষের সমস্ত ইচ্ছা, সমস্ত ভাঙন আর সমস্ত অপূর্ণতার গভীরতা থেকে ধীরে ধীরে জন্ম নেয় জ্ঞান। যে মানুষ নিজের ইচ্ছাকে জয় করতে পারে, সেই একদিন নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পায়। জয় শ্রীকৃষ্ণ।